সুজুকি মনোটনে জং আসে এটা মানা যায়, কিন্তু এফআইবিএস এ জং আসে এটা একদম অবিশ্বাস্য। জং আসলেও কি আর করার, এখন পরিষ্কার তো করতে হবে, না হলে জং আরো বেড়ে যাবে। ছোট ভাই ইমন কয়েকদিন ধরে বলতেছে বাইকটা খোলার জন্য, কিন্তু সময়ের অভাবে খুলতে পারতাছি না, তো আজকে ফাইনালি খুলে ফেললাম। প্রথমে ফুয়েল পাম্পটি খুলে তেলটুকু নামিয়ে ট্যাঙ্কিটা খালি করে নিলাম। এই জং পরিষ্কার করার জন্য সর্বোচ্চ কার্যকরী উপাদান হচ্ছে WD-40। এটি ব্যবহারে কোনো সাইড এফেক্ট নেই, কোনো ঝামেলাও নেই। এবার মরিচা তোলার জন্য ব্যবহার করব সিরিজ পেপার এবং রড দিয়ে তৈরি আমার বানানো হাতিয়ার। এভাবে কিছুক্ষণ সময় ধরে ট্যাঙ্কি পরিষ্কার করার পর ফুয়েল পাম্পটি খুলে নিলাম। ফুয়েল পাম্পে অতিরিক্ত ময়লা থাকার কারণে বাইকের পারফরমেন্স কমে গিয়েছিল। শুধু তাই নয়, বাইকটা মাঝে মধ্যে ধাক্কাও মারতো। কেনই বা পারফরমেন্স কমবে না? দেখেন ফুয়েল পাম্পের ফিল্টারে কি অবস্থা, ময়লায় একদম ভর। আমি এখন ফুয়েল পাম্প পরিষ্কার করতে ব্যবহার করব WD-40 পেট্রোল এবং হাই প্রেসার। প্রথমে WD-40 মেরে ময়লা ডাগলা করে নিয়ে পেট্রোল এবং হাই প্রেসার দিয়ে পরিষ্কার করে নিলাম। এখানে কিন্তু ফুয়েল পাম্পের ফিল্টার থেকে প্রচুর পরিমাণে ময়লা বের হয়েছে। যাই হোক, কিছুক্ষণ এভাবে পরিষ্কার করার শেষে ফুয়েল পাম্পটি সেটিং করে আবার ট্যাঙ্কিতে লাগিয়ে নিলাম। এদিকে ইমন বলতেছে ভাই বাইকটা খোলা অবস্থায় ওয়াশ করা দরকার। এই পর্যন্ত বাইক এইভাবে খুলে ওয়াশ করা হয় নাই, সার্ভিসিং এ নেওয়া হয় নাই, এই প্রথম আমার এখানে খোলা হয়েছে। তাই ছোট ভাইয়ের দাবি রাখতে বাইকটা ভালো করে ফোম ওয়াশ করে দিলাম। যাই হোক, সবশেষে হাওয়া মেরে চিপাই চাপে পানিগুলো শুকিয়ে নিলাম। অবশেষে বাইকের কাজ শেষ, এবার সবকিছু সেটিং করে ফেলবো। যারা এফআইবিএস বাইক এরকম প্রবলেম নিয়ে ভুগছেন, এফআই ক্লিন করতে হবে, ফুয়েল পাম্প পরিষ্কার করতে হবে এবং জং পরিষ্কার করতে হবে, তারা আমাদের দোকানে চলে আসবেন। ভিডিও দেখে দোকানে আসলে কাজের উপর পাবেন ডিসকাউন্ট। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।